আচ্ছা, দুটি নৃশংস ব্রেকের পর আর এবার একটু ওয়েদার আপডেটে নজর রাখবো। ঠান্ডা বাড়লেও দ্রুত উধাও হওয়ার পথে শীত। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে উঠবে পারদ। বুধবার থেকে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 14.2 ডিগ্রিতে। তবে দুদিনের মধ্যে 19 ডিগ্রিতে পৌঁছাতে পারে পারদ। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে 30 ডিগ্রির দোরগোড়ায়। জানুয়ারির শেষে অস্বস্তিকর আবহাওয়ার ইঙ্গিত রয়েছে। আবার ছেয়ে এসেছে ফিরিয়া বাঘ। ঝাড়খণ্ডে গিয়ে আবার বাংলার অন্দরে ঢুকে এসেছে, সেই খবর আপনাদের আগেও দেখিয়েছিলাম। আর আজ বাঁকুড়া পুরুলিয়ার 2 প্রত্যক্ষদর্শী তারা খোঁজ পেয়েছেন। তাদের খোঁজ পেয়েছি আমরা, কারণ বাঘকে যারা সামনে থেকে দেখেছেন এবং যাদের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হয়েছিল। জঙ্গলমহল জুড়ে আবার নতুন করে তৈরি হয়েছে আতঙ্ক। 29 ডিসেম্বর 2024 বছরের শেষে বাঁকুড়ার গোসাইডিহি জঙ্গলে ধরা পড়ে যায় বাঘিনী জেনা। জঙ্গলমহল হাঁপ ছেড়ে বাঁচার আগেই আবারও বাঘ হাজির। কখনো বাংলার জঙ্গলমহল তো কখনো লাগোয়া ঝাড়খণ্ডের জঙ্গলে। বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরাও পড়ে বাঘ, কিন্তু ট্র্যাপে পা দেয়নি। দিনাত ধরা পড়ার 4 সপ্তাহ পর আবারও বাঁকুড়ার জঙ্গলে বাঘ। সুতানের জঙ্গল লাগোয়া 12 মাইল জঙ্গলে সচক্ষে বাঘ দেখেন এক গ্রামবাসী। বাঘ আক্রমণ করেনি তাই বাঁচুয়া, কোনো মতে রানীবাঁধের দিকে সরে যান ওই গ্রামবাসী। এইখানটা সেই পর্যন্ত আমি 5 দেখলাম, ওইখানে পর্যন্ত যাওয়ার পরে আর 5 পাইনি। তখন কটা বাজবে মোটামুটি? যখন ওই 6টা তো বটেই, আন্দাজের ব্যাপার তো মোটামুটি 6টা। কুয়াশায় বুঝতে পারা যায় না, কুয়াশা তো। 12 মাইল জঙ্গলে একটি ঝোড়ার কাছে বাঘের পায়ের ছাপ পাওয়া যায়। সন্ত্রস্ত স্থানীয়রা বড় বাঘ মনে হচ্ছে, ঠিক আছে, ছোট বাঘ না, এটা বড় বাঘই মনে হচ্ছে। প্রচুর আতঙ্কে আছি আমরা। এখানে তো সবকিছু জঙ্গল ধারেই তো আমাদের এই যে গরু বাছুর চড়ানো হয় এবং কাজকর্ম সবকিছু কাঠঝাড় সবকিছু এই বন থেকে আনা হয়, তাহলে কি আরো বেশি ভয় লাগে। না, আজকে ভয়ের জঙ্গল যাচ্ছি না, এই মাঠে চড়াবো। কিসের ভয়? বাঘের ভয়ে। এর ঘণ্টাখানেকের মধ্যে খবর আসে পুরুলিয়ায় বাঘ। আসলে অঞ্চলটাই এরকম। কয়েক কিলোমিটারের মধ্যেই পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড। একদিকে ঝাড়গ্রামের কাঁকড়াঝোর ও বেলপাহাড়ির জঙ্গল, অন্যদিকে পুরুলিয়ার কুইলাপালের জঙ্গল। জামতড়িয়া বিটের পুকুর কাটা গ্রাম লাগোয়া জঙ্গলে বাঘ দেখেন এক চাষি। দেখাচ্ছে না ফাঁকা মাঠটা, ওখানে আমি এখানে দাঁড়িয়েছিলাম। সেই সকালবেলায় সেই দাঁতুন ভাঙতে এসেছিলাম, এই তো নিম খাড়া এখানে ছিল বলে এটা ভাঙিয়ে আর ঘুরে যাব। এই অবস্থা দেখে যখন আমাকে দেখতে পেয়েছে তখন গর্জন করছে, আর সামনের পাটা উঠে দাঁড়িয়ে দিয়েছে, তখন আমাকে দিকে গর্জন করছে। তখন আপনি কি করলেন? আমি তখন চাদর উপরে পুরো ঘুরাচ্ছি। বাঘ দর্শন হয়েছে একজনের, পায়ের ছাপ দেখেছেন অনেকেই। সেই ছাপ নতুন বলেই ধারণা স্থানীয়দের। নিরীক্ষায় বন দফতর। হীরক মুখোপাধ্যায় ও তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। टिप चाहिए?